তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তের বড় আপডেট নিয়ে চলে এসেছি। বঙ্গোপসাগরে কিন্তু আবারও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই মাসের কিন্তু লাস্টের দিকে অর্থাৎ 1 জানুয়ারির দিকে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে কিন্তু পরিস্থিতি কিন্তু দেখাচ্ছে, আমাদের লক্ষ্য করতে পারছি। দেখতেই পাচ্ছি কিন্তু জিএফএস কিন্তু মডেল দেখাচ্ছে আবারও কিন্তু তামিলনাড়ু এবং চেন্নাইয়ের দিকে কিন্তু আবারও ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু সব থেকে বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখতেই পাচ্ছি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ঝঞ্ঝা প্রবেশ করবে, দেখতেই পাচ্ছি আমরা। তার পরবর্তী টাইমে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় রূপে রূপান্তরিত হবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। জিএফএস কিন্তু মডেল তাই দেখাচ্ছে এই মাসের লাস্টের দিকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের ওপরেই। তো আগামী কিছুদিনের টেম্পারেচার এবং আগামী কিছুদিনের কুয়াশা নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম টেম্পারেচার থাকতে চলেছে দুই বঙ্গে। তো আগামীকাল সকাল টাইমে কিন্তু লক্ষ্যই করতে পারছি আমরা পশ্চিমবঙ্গের বিশেষ করে পুরুলিয়া সাইড এবং ঝাড়খণ্ডের সর্বত্রই কিন্তু প্রচণ্ড কনকনে শীতের কিন্তু আমেজ থাকবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ এবং বারাসাত এই সর্বত্র নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা 13 ডিগ্রি সেলসিয়াস। এবং আরও যদি দক্ষিণে চলে আসি যেমন দেখতে পাচ্ছি আমরা 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং সুন্দরবন, হলদিবাড়ি নিয়ে দেখতে পাচ্ছি আমরা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা কিন্তু দেখতেই পাচ্ছি আমরা। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা। এবং মতিরহাটের সর্বত্র দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা। এবং দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি এবং চট্টগ্রামের সাইডে দেখতে পাচ্ছি আমরা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। আরও দেখতে পাচ্ছি আমরা ঢাকার সাইড নিয়ে 14 ডিগ্রি সেলসিয়াস এবং গোটা ত্রিপুরার সর্বত্র 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। আজওয়াল মিজোরামে কিন্তু কনকনে শীতের আমেজ থাকবে আমরা লক্ষ্য করতে পারছি। এবং মণিপুরেও কিন্তু সর্বত্র কনকনা শীতের আমেজ থাকবে। এবং শিলাচরে 12 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগেও 12 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর, ঠাকুরগাঁও সাইডে দেখতে পাচ্ছি আমরা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এবং গোটা মালদাতে সর্বত্র 13 ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটে 13 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর দিনাজপুরের সর্বত্র 11 ডিগ্রি সেলসিয়াস। এবং বিহার পাটনাতে দেখতে পাচ্ছি আমরা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। আরও দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বরফ পড়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আরও দেখতে পাচ্ছি প্রচণ্ড শীত কিন্তু দার্জিলিং সাইডে কনকনে শীত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, প্রচণ্ড শীত এবং হালকা দেখতে পাচ্ছি বৃষ্টিও হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি দার্জিলিং সাইড নিয়ে। এবং দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি সাইডে দেখতে পাচ্ছি আমরা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা। তো আগামী দিন যদি দুপুর টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম টেম্পারেচার থাকতে চলছে আগামীকাল দুপুর টাইমে। তো আগামীকাল ঊর্ধ্ব তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে 23 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখতে পাচ্ছি আমরা গোটা মেঘালয় সর্বত্র 16 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে দেখতে পাচ্ছি আমরা 15 ডিগ্রি সেলসিয়াস। এবং গোটা ঝাড়খণ্ডের সর্বত্র 21 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলেছে। এবং দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক লাস্টের দিকে। তো দেখতেই পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরের লাস্টের দিকে কিন্তু আবারও টেম্পারেচার কিন্তু বৃদ্ধি হচ্ছে, আবারও কিন্তু ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা সব থেকে বেশি। দেখতেই পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের টেম্পারেচার 29 ডিগ্রি বা 28 ডিগ্রির সময় কিন্তু আবারও নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি থাকে ওই টাইমে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো যদিও আবারও যদি এই ঘূর্ণিঝড় তৈরি হয় আবারও কিন্তু চেন্নাই, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু যাবার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো আগামীকাল কুয়াশা নিয়ে যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল ঠিক কোন কোন জেলায় কুয়াশা থাকতে চলেছে। তো আগামীকাল ঠিক সকাল থেকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি কুয়াশা থাকতে চলেছে বাংলাদেশের বিশেষ করে দেখতে উত্তর পূর্ব সাইড যেমন সিলেট, মৌলভীবাজার, আগরতলা, কুমিল্লা, গোটা ত্রিপুরা এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকতে চলেছে। আর দেখতে পাচ্ছি আমরা শিলাচর বিভাগের সর্বত্র কিন্তু প্রচণ্ড কুয়াশা। এবং দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী সাইডেও কিন্তু কুয়াশা থাকতে চলেছে। লালমোহন সাইডেও দেখতে পাচ্ছি কুয়াশা থাকতে চলেছে আগামীকাল সকাল টাইমে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও কিন্তু সেরকমভাবে কোনো কুয়াশার সম্ভাবনা নেই আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি।
এবং উত্তরের দিকে যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করবো। উত্তরের দিকে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইড এবং কোচবিহার সাইডে কিন্তু কুয়াশার সম্ভাবনা সব থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারছি এবং গোটা মেঘালয় সর্বত্রই কিন্তু কুয়াশা ভালো মতো থাকছে আমরা লক্ষ্য করতে পারছি। তো দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক আর যত টাইম এগোবে কোন কোন জেলায় কুয়াশা থাকতে চলেছে। তো বুধবার যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক সকাল টাইমে। তো দেখতেই পাচ্ছি আমরা রাত্রের দিকে কিন্তু ঝাড়খণ্ডের মধ্য ঝাড়খণ্ডের সর্বত্র কিন্তু কুয়াশা থাকতে চলেছে বুধবার দেখতে পাচ্ছি মধ্যরাত্রের দিকে। আরও দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডেও কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকতে চলেছে এবং যদি সকাল টাইম আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কীরকম থাকতে চলবে কুয়াশা। তো সকাল টাইম আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বেশ কিছু অংশে কিন্তু কুয়াশা আছে, আমরা কিন্তু লক্ষ্য করতেছি সকাল টাইমে বেশ কিছু অংশে কুয়াশা আছে। দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দক্ষিণ বিভাগের, দেখতে পাচ্ছি আমরা বরিশাল, লালমোহন, আরও দেখতে পাচ্ছি আমরা ঠিক মাধুরীপুর এবং দেখতে পাচ্ছি আমরা মাথাবেরিয়া, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এবং দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, আমবাসা, গোটা ত্রিপুরা, আগরতলা, আরও দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজার, সিলেট, এই সর্বত্রে কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকতে চলেছে। শিলাচর বিভাগেও প্রচণ্ড কিন্তু কুয়াশা থাকতে চলেছে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো কুয়াশার অ্যালার্ট নেই আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।